স্পোর্টস ক্রেজে আরও একটা এপিসোড করছি। এর আগে ফুটবল করেছি, আজ ক্রিকেট করছি এইমাত্র। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-20 ম্যাচটা খেলা হচ্ছে এবং সত্যি ফুটবল, তার মাঝখানে ক্রিকেট, অনেকেরই এই নিয়ে আগ্রহ নেই। বাট যেহেতু আমি খেলাধুলা নিয়ে ভিডিও বানাই, আমাকে খবরাখবর রাখতেই হয়। তো যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীকে নিয়ে একটু আলোচনা করি। আজকেও বৈভব সূর্যবংশী 15 রান করে আউট হয়েছে, 3টে ম্যাচ খেলেছে, খুব বেশি রান কিন্তু করতে পারেনি। এখন যে মতামতটা আমি দিচ্ছি, অবভিয়াসলি এটা আমার ব্যক্তিগত মতামত, মানে এই মতামতের সাথে অন্য কারো মতামত মিলতেও পারে বা নাও মিলতে পারে। বাট আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি আরও একজন ক্রিকেটারকে দেখেছিলাম যে ভীষণ ট্যালেন্টেড ছিল, কিন্তু খুব অল্প বয়সে তাকে ভারতীয় দলে সুযোগ করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে তার ট্যালেন্টটাকে সে কিন্তু এক্সিকিউট ভারতীয় ক্রিকেটে অতটা করতে পারেনি। সেটা পার্থিব প্যাটেল। ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল এই 17 বছর বয়সে। কোথাও গিয়ে যে ওই অল্প বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেখানে গিয়ে প্রেশার, সেটা পার্থিব কিন্তু হ্যান্ডেল করতে পারেনি, সুতরাং হারিয়ে যায়। মাঝখানে আবার আসে, আবার দল থেকে বাদ যায়, কিন্তু কনসিস্টেন্টলি ভারতীয় দলে সুযোগ পায়নি। বৈভবের ক্ষেত্রে আমার যেটা দেখে মনে হচ্ছে, দেখো, হি ইজ 15 ইয়ার্স ওল্ড, ট্রিমেন্ডাস ট্যালেন্ট, মানে গড গিফটেড ট্যালেন্ট হিসাবে আমি ওকে দেখছি। এবং এই ভিডিও মারফত আমি বৈভবের কোনো ক্রিটিসাইজ করছি না। যদি ওর কেরিয়ারটাকে দেখা যায় যে বৈভব এলো, আন্ডার 19 ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করলো, আইপিএলে খুব ভালো পারফরমেন্স করলো, তারপর ইন্ডিয়ান সিনিয়র টিমে কিন্তু ওকে কল করা হলো। এখন এটা বলতেই পারে যে পারফরমেন্স করেছে, জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমার গায়ে কোথাও মনে হচ্ছে যে টু আর্লি কল্ড। মাত্র 15 বছর বয়স, পারফরমেন্স করেছে, এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে না যে ভারতীয় টিম সিলেকশানে আইপিএলের ইম্পর্টেন্সই দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে সেখানে ডোমেস্টিক লেভেল, মানে রঞ্জিত ট্রফি বা অন্যান্য পারফরমেন্সকে পুরোপুরি নেগলেক্ট করা হচ্ছে। আইপিএল, সেখানে একটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করছে, মিডিয়া তাকে নিয়ে লেখালেখি করছে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোড়ন হচ্ছে, কোথাও গিয়ে তাকে সেই ইন্ডিয়া টিমে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে প্রসেসটা আগে ছিল, যে স্টেপ বাই স্টেপে ইন্ডিয়া টিমে আসা, সেটা কিন্তু হচ্ছে না। এবং সেই জন্যে তুমি দেখো যে আশুতোষ শর্মার মতো বোলার যে 3টে মাত্র আইপিএলের ম্যাচ খেলে, মানে এখন ইন্ডিয়া টিমের জার্সি পাওয়া হচ্ছে ওই বিশ্বকাপের সময়। দেখবে যে এখন যে বিশ্বকাপ ফুটবল চলছে না, পাড়ার মোড়ে মোড়ে অনেক জার্সি বিক্রি হচ্ছে, ব্রাজিলের জার্সি পাওয়া খুব সোজা, যে কেউ পরে নিচ্ছে। তো সেরকম ইন্ডিয়া টিমের জার্সি পাওয়া, আশুতোষ শর্মা 4টে ম্যাচ খেলে সুযোগ পেয়ে যায়, মায়াঙ্ক যাদব কোনো ম্যাচ না খেলেও সুযোগ পেয়ে যায়, আর দিনের পর দিন পারফরমেন্স করা ভুবনেশ্বর কুমার সুযোগ পায় না। তো যাক, সেটা আলাদা ডিবেট, আলাদা ইস্যু। তো ওই যে প্রেশার, সেই প্রেশারে বৈভবকে নেওয়া হচ্ছে যে চলো আইপিএলে এত পারফরমেন্স করেছে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। কিন্তু আমি বারবার এটা মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ডিফারেন্ট বল গেম, এখানে কিন্তু অনেক আলাদা খেলা হয়ে থাকে। বৈভবের খেলা দেখে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা টু আর্লি কল হয়ে গেছে, মানে এই যে আইপিএলে পারফরমেন্স, তারপরে ইন্ডিয়া টিমে আসা, কোথাও ওর ওপরেই দেখে মনে হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং যে, আমি আবার বলছি, আই এম নট এগেনস্ট বৈভব, হতে পারে লাস্ট টি-20তে যদি বৈভব সুযোগ পায়, আউটস্ট্যান্ডিং কিছু করে দিল। বাট এই যে একটা নিজের ওপর প্রেশার নিয়ে নেওয়া যে আমাকে এরম খেলতে হবে, আমি আইপিএল এরকমভাবে খেলেছি, খেলে আমি এন্টারটেন করেছি, এখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছি, আমি সেমভাবে খেলবো। এখন সেমভাবে খেলার মধ্যে কোনো অন্যায় নেই, হতেই পারে যে তুমি এই ট্রেন্ডেই ক্রিকেট খেলবে এবং এই ট্রেন্ডেই তুমি সাকসেস পাবে। আমরা বীরেন্দ্র সেহবাগের ক্ষেত্রে দেখেছি যে বীরেন্দ্র সেহবাগ সেম ট্রেন্ডে খেলে গেছে। বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আর একটু ডোমেস্টিক ক্রিকেট খেলে আর 2-3 বছর বা 1-1.5 বছর বাদে বৈভবকে আনা যেতে পারতো। অনেকে হয়তো বলবে যে ফর্মে থাকতে থাকতে সুযোগ দাও। দেখো, হি ইজ ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার,
ডোমেস্টিক লেভেলেও ধারাবাহিকভাবে রান করবে, এটা আমি জানি, তারপরে ওকে আনতে পারতো। বীরেন্দ্র সেহবাগের একটা স্টোরি, সৌরভ গাঙ্গুলি কিন্তু বলেছিল যে বীরেন্দ্র সেহবাগ যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পায়, পারফর্ম করতে পারেনি, সৌরভ ওকে বলেছিল তুমি ডোমেস্টিক ক্রিকেট খেলো, পারফর্ম করো, আমি ডেকে নেব। সেহবাগ সেটা করেছিল, ডোমেস্টিক ক্রিকেট খেলেছিল, পারফর্ম করেছিল, এসেছিল। তো এই যে একটা প্রেশার ক্রিয়েট করে দেওয়া একটা বাচ্চার ওপর, যে আইপিএলের পারফরমেন্সটা আজকেও যেভাবে আউট হলো একটা মারতে গিয়ে, মানে আইপিএলে হয়তো এটা 6 হয়ে যেত, 4 হয়ে যেত, কিন্তু ইংল্যান্ডের উইকেট কন্ডিশন বোলিং হয়তো সেটা আউট হয়ে গেল। তো এই যে একটা প্রেশার ক্রিয়েট করা, এবং এটা পরবর্তীকালে কী হয়, যখন পারফর্ম করতে পারবে না, আজকে যারা ওকে নিয়ে নাচছে, আজকে যারা সোশ্যাল মিডিয়ায় ওকে প্রশংসা করছে, পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া ওকে বলবে দেখো হি ইজ আইপিএল প্লেয়ার, ওর ইন্টারন্যাশনাল ক্রিকেটের যোগ্যতা নেই, ওর ওপর একটা প্রেশার ক্রিয়েট করে দেবে। সুতরাং আমার মনে হয় যে বৈভবকে সুযোগ বারবার, জিম্বাবুয়ে ট্যুরেও বৈভব যাবে, হতে পারে সেখানে রান করলো, বাট এই যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে যে ওকে দেখার জন্য সবাই আসছে, এই আইপিএলে পারফরমেন্স দেখে, যে আমাকে সবাই দেখছে, আমাকে পারফর্ম করতে হবে, এই পারফর্ম করতে হবে, এই প্রেশারটাই কিন্তু ওর ওপর পড়ছে। ও যদি নিজেকে ফ্রিলি খেলতে পারে, ডেফিনেটলি ও সে ট্যালেন্টেড প্লেয়ার, সেটা খেলতে পারবে। এবং যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের পক্ষে এখনও তৈরি না হয়, সেটা টিম ম্যানেজমেন্ট সিলেক্টররা মনে করে, তাহলে বৈভবকে গিয়ে বলুক যে তুমি ডোমেস্টিক লেভেল খেলে আসো, এবং বৈভব যদি সেই সাথে ট্যালেন্টেড হয়, ডোমেস্টিক লেভেলে পারফর্ম করবে, করে দলে আসবে, ডোমেস্টিকের এক্সপিরিয়েন্সটাকে এক্সপোজ করবে, হেল্প করবে। যদি সেই প্রেশারটাও এখনও নিতে না পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কেন আমাদের দেশের যারা মানুষ তারা সব কিছু ভুলে যায়। এই দুদিন আগেও তারা বৈভবকে নিয়ে মাথায় তুলে নাচবে, যেই বৈভব ইংল্যান্ডে রান পাবে না, জিম্বাবুয়েতে রান পাবে না, তখন তারাই সমালোচনা করবে। সুতরাং টিম ম্যানেজমেন্টের কিন্তু ওকে গাইড করা উচিত, ও পাশে দাঁড়ানো উচিত, এবং ওকে একটা প্ল্যানিং বলে দেওয়া উচিত যে তুমি ভাই যেভাবে খেলছো খেলো, তোমাকে আমরা 10টা ম্যাচ সুযোগ দেবই, যে যা ক্রিটিসাইজ করুক, ওই 10টা ম্যাচের পারফরমেন্সের পর তোমার বিচার হবে, একটা কি দুটো ম্যাচ দেখে নয়। ওতে ওকে একটা স্পেস দেওয়া উচিত যে তোমাকে আমি 10টা ম্যাচ দিচ্ছি, 10টা ম্যাচের পর তোমার পারফরমেন্স দিই। সাডেনলি যদি নেক্সট ম্যাচে হতে পারে তুমি ওকে বসিয়ে দিলে, দিয়ে আবার সঞ্জু স্যামসনকে নিয়ে এলে, তার মানে ওর, দেখো হি ইজ অনলি 15, ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশার, তাহলে ওর মনে কিন্তু প্রেশারটা আরও পড়বে। আমি আমি আমার মনে হয় আমি যদি থাকতাম, আমি ওকে লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথে খেলাতাম, জিম্বাবুয়ের সাথেও খেলাতাম, তোকে সুযোগ দিতাম। সাডেনলি খেলাতে খেলাতে ড্রপ করে দিলাম, অন্য একটা ক্রিকেটারকে নিলাম, আবার নিয়ে এলাম, এতে কিন্তু কারো পারফরমেন্সই ভালো হয় না। তো লেটস সি, আমি আশাবাদী যে ট্যালেন্টেড ক্রিকেটার হতে পারে, যে পারফর্ম করবে। প্রেশার ওকে, এই 3টে ম্যাচে আমি রান পাইনি, 4টে ম্যাচে রান পাইনি, এই প্রেশার যাতে ওর উপর এসে না পড়ে, সেটা দেখা টিম ম্যানেজমেন্টের কাজ, ওর ফ্যামিলির কাজ। এই অবধি, দ্যাটস ইট, এই অবধি।